হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি অনেক দিন পর, বহুকাল পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো আজকের ব্লগ স্টার্ট করি। আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে আমাদের পাড়াতে মনসা পুজো। আর আজকে বাড়িতে না প্রচুর কাজ, সময় পাওয়ার মতন নয়। তো আমি চেষ্টা করবো সব ভিডিও করার, মনসা পুজো আবার বিশ্বকর্মা পুজো বাড়িতে একটু হুটহাট। তো আর 4-5 দিন ধরে বৃষ্টি পড়ছিল, আজকে বৃষ্টি থেমে গেছে, হাওয়াও নেই, রোদ উঠেছে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করি, দেখতে থাকো, ঠিক না করি সবই দেখতে। তো গাইস, পুজো তার জন্য অনেক ফুল লাগবে। তো ফুল তো পাওয়া যায়নি, তো মা ভোরবেলাতে কিছু আমাদের কাছে ফুল তুলেছিল, আমি আবার কিছু পাড়া থেকে নিয়ে এসেছি। তো এই ফুলগুলো তুলেছে এই কটা। আর এদিকে ঠাকুরের বাসনপত্র সব পরিষ্কার করা হয়ে গেছে। তো তারপর আমি এখন ঘর মুছতে শুরু করে দেবো গাইস। তো এখন খুব তাড়াতাড়ি করে ঘরগুলো পরিষ্কার করে নিলাম, যেহেতু পুজো করতে হবে, পুজোর জোগাড় করতে হবে, অনেকটাই টাইম লাগবে। তো মা এদিকে বাইরের কাজ করছে আর আমি এদিকে ঘরের কাজগুলো সব সেরে নিচ্ছি। তো ঘরটা পরিষ্কার করার পর এখন বাইরে গিয়ে দেখছি দাদা গাড়ি পরিষ্কার করছে। ছোটোবেলা থেকেই সকালবেলাতে খুব তাড়াহুড়ো হয়, যেহেতু গাড়ি মেশিন সব পরিষ্কার করতে হয়। তো এদিকে দাদা গাড়ি পরিষ্কার করছে, মা নিজের কাজ করছে, আর এদিকে আমার ঘরের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার করা। তো তারপর আমি এখন তাড়াতাড়ি করে স্নান করি, তারপরে দেখা হচ্ছে। তো গাইস, স্নান হয়ে গেছে, তো এখন আলপনা দেবো, তো তারপরে পুজোর কাজ করবো। তো দেখতে থাকো ভিডিওটা। এইমাত্র স্নান করে আসলাম তাড়াতাড়ি করে, তো চলো কাজগুলো করে নিই। তো তারপর আমি স্নান করে এসে আগে ঠাকুরের জন্য ফলগুলো আমন্ত্রণ করতে শুরু করে দিয়েছি। তো তারপরে তাড়াতাড়ি করে এগুলো করে নিয়েছিলাম, যেহেতু দাদু চলে এসেছিলো ঠাকুরমার সাথে। তো তারপরে দাদু এদিকে পুজো শুরু করে দিয়েছে। আমি সেভাবে তখন জোগাড় করার পর আর ভিডিও করতে পারিনি। মাঠ করতে দাদু। তো বিশ্বকর্মা পুজো হয়ে যাওয়ার পর আমাদের গাড়িটাকে দাদু একটু পুজো করে দিল, সব কিছুই পুজো করে দিয়েছে, লোহার জিনিস, সাইকেল, সব কিছু। তো গাইস, পুজো হয়ে গেছে, তো এখন যাবো মন্দিরে মনসা পূজার বাটা দিতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বাটা দিয়ে আসবো, তারপর আমি খাওয়া দাওয়া করবো। প্রতি বছর বিশ্বকর্মা পুজোর পরে আমি খাই, আর মা সারাদিন থাকে। চলো ভিডিওটা দেখতে থাকো গাইস। তো এখন যাচ্ছি বাটা দিতে। তো চলো এখন বাটাটা দিয়ে আসি, তোমাদেরকে ঠাকুরটা দেখিয়ে দেবো, মনসা ঠাকুর। গাইস, আগে কত মজা করতাম, সবাই মিলে খেলা করতাম, এখন আর সেটা নাই গাইস, একা যেতে হচ্ছে। বেরোমি, খেলাচ্ছিস? তো গাইস, হাঁটতে হাঁটতে চলে এসেছে আমাদের মন্দিরে। তো তারপরে বাটাটা আমি একজনের হাতে দিয়ে দিলাম। তো তারপরে আমার বাবার নামটাও লিখে নিল, যেহেতু পরে আবার প্রসাদ দিতে হবে। তো চলো এখন তোমাদের মায়ের মূর্তি দেখাই। মাকে কত সুন্দর লাগছে, তাই না? দেখোই তোমরা নিজের চোখে কত সুন্দর লাগছে মাকে, তাই না? সবাই একবার কমেন্টে বলো জয় মা মনসা। গাইস, বাটা দেওয়া হয়ে গেছে, তো এখন বাড়ি যাবো, তারপরে কি করছি দেখা যাচ্ছে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। তো গাইস, বাড়ি এসে দেখি আমাদের ছোটো মাস্তান আমাদের পাট তুলে দিচ্ছে। তো বলছে আমি কাজ করব না, আমি বড় হয়ে গেছি। তো কি পাকা। তো গাইস, তখন বাটা দিয়ে এসে খাওয়া দাওয়া করে এসে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে আর ভিডিও করা হয়নি। তো এখন বিকেল হয়ে গেছে, তো মা গেছে অঞ্জলি দিতে, তো আমিও মন্দিরে যাব। তো আমি এখন এলাম একটু আমাদের এই বাড়িতে, গোয়াল বাড়িতে, যে বললো গরুতে খাচ্ছে কিনা, তার জন্য দেখতে এলাম। হ্যাঁ যাবো, যাবি নি? তাও করে নে।
তো তারপরে আমি এখন রেডি হয়ে গেছি, তো এখন বৌদি বলছে যাব, তো মা চলে গেছে, তো এখন অঞ্জলি হচ্ছে, মন্দিরে যাব। তো ভিডিওটা দেখতে থাকো। তখন ভেবেছিলাম ভিডিও করব এসে কী করছি না করছি, কিন্তু ভুলে গেছিলাম, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। এখানে না আপনাদের নাম বলে যেনারা এখনো অঞ্জলি দেওয়ার সুযোগ পাইনি চলে আসুন তাড়াতাড়ি। যেনারা এখনো অঞ্জলি দিতে পারেননি বুনু, বুনু রে, বুনু, এ বুনু, 2000 years later. হ্যালো গাইস, তো চলে এসেছি মন্দির থেকে, প্রসাদ খাওয়া হয়ে গেছে। তো এখন একটু রাস্তায় যাব, আর আমাদের এখানে আজকে কবাডি খেলা আছে। তো আমার মামার বাড়ির একটা মাসি, মানে আমার বান্ধবী হয়, তো ও খেলতে এসেছে। তো এমনিতেও খেলা দেখতে যেতাম কবাডি, তো আমিও খেলেছি কবাডি। তো প্রসাদ খাওয়া হয়ে গেছে, এখন যাব একটু তো বেড়াতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এবছর মন্দিরে গান টান নেই, আর গান না হলে আমার অসুবিধা নেই, কারণ এবার হচ্ছে আমার পরীক্ষা, এমনিতেও আমি গান শুনতে যেতাম না। আর সন্ধ্যাবেলাতে তো খিচুড়ি খেতে যাব। তো চলো। তো গাইস, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে ভান্ডার তহবিল। এটা নিয়ে আমাদের খুব গর্ব হয় যে আমাদের বাড়ির সামনে বিল আছে। তো দেখো কত জল হয়ে গেছে। তো কিছুদিন আগে তো জলই ছিল না, মানুষজন পাট চাক দেওয়ার জায়গা পাচ্ছিল না, আর এখন প্রচুর জল হয়ে গেছে। তো 2 বছর আগেও জল হয়েছে, তো এই 2 বছর জল ছিল না। এই বছর কিছুদিন আগে বৃষ্টি হয়ে প্রচুর জল হয়ে গেছে। তো ওটা হচ্ছে মানিকনগর হাই স্কুল, আর এটা হচ্ছে আমাদের গ্রাম কেদারচাঁদপুর। তো এখন পাট জায়গা আছে বলে জলগুলো সেভাবে দেখা যাচ্ছে না, কিন্তু পাটগুলো যখন দুর্গাপুজোর পর পরিষ্কার হয়ে যাবে খুব সুন্দর লাগবে। তো আমরা এইভাবে বছর নৌকাতে নিয়ে ঘুরতে যাব। তো ফ্রেন্ডস, তোমাদেরকে বলেছিলাম আমি খেলা দেখতে যাব, কিন্তু ভাগ্যক্রমে খেলা শেষ হয়ে গেছিলো, খেলা দেখতে যেতে পাইনি। তো আমরা 3 জনা বসেছিলাম, খেলা দেখতে যেতে পাইনি বলে। তো আমাদের একটা ভাইপো ছিল, তো সে বললো যে বাইকে পেট্রোল পড়তে যাবে, তো তার জন্য বললো চল তোদেরকে ঘুরে নিয়ে আসি গা। তো আমরা 3 জনা বাইকে উঠে পড়েছি। তারপরে আমরা এখন আমাদের গ্রামের দিকটাতে ঘুরতে এসেছিলাম। গাইস, আমরা ঘুরু করছি। তো গাইস, ভেবেছিলাম কবাডি খেলা দেখতে যাব, কিন্তু কবাডি খেলা হয়ে গেছে, মানে চলে গেছে সবাই বাড়ি, কবাডি খেলা শেষ হয়ে গেছে। তো আমি কবাডি খেলা দেখতে পাইনি, তো তার জন্য বেড়াতে গিয়েছিলাম বাইকে করে। আর এই দেখো আমার ভাইপো, অন্ধকার হয়ে গেছে, তার জন্য কেমন কেমন লাগছে ক্যামেরা। তো এখন আমরা খিচুড়ি খেতে যাবো দুজনে, মানে ও খাবে, ওর সাথে যাবো। তো চলো। হ্যালো গাইস, কি বললা? বলো গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? এখন সন্ধ্যা হয়ে গেছে, তো এখন আমি টিভি দেখতে এসেছি, আর পিসিমণিদের বাড়িতে এখন বসে থাকবো। বলে টাটা। তো গাইস, এখন বসে আছি সন্ধ্যাবেলাতে, তো টিভি দেখছিলাম আর চা খাচ্ছিলাম। তো একটু পরে মানে তো বসে আছে, মানে বাড়ির সাথে যাব। তো এখন আমরা দুজনে এখন গল্প করছি গাইস। আর এবছর আমাদের বাড়িতে গান হবে না মনসা পুজো, কালকে থেকে গান হতো, সেটার হবে না। কিন্তু তোমার ভালোই হলো, তো আমি বলেছি আগে যে আমার পরীক্ষা। আমাদের দাদান বাড়ির মন্দিরে যাব, কালী পুজো হবে। ও দাদান পাড়াতে কালী পুজো হবে, আমাদের পাড়াতেও হবে কালী পুজো গাইস। চলো একটু পরে আবার দেখা হচ্ছে। তো গাইস, আমরা যাবো এখন খিচুড়ি খেতে। তো এদিকে আমার বাবা বসে আছে, আর এদিকে আমার মা, তাকাও। তো এখন টিভি
দেখছে। তো আমরা এখন যাবো খিচুড়ি খেতে, মানে বৌদি যাবে, বৌদি হয়নি এখনো, তারপরে আমরা যাবো খিচুড়ি খেতে। চলো। তুই ঢং মারা করে নিচ্ছে, আমার যা ইচ্ছা আমি তাই করবো। ইচ্ছা হলো করতে। এই দেখো আমি খিচুড়ি খাচ্ছি। ওই তো দেখা তো দেখো 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 তো একবার। এখন দেখা দেখা। কোয়েল মাথা ঘুরালো। তো গাইস খিচুড়ি খেয়ে চলে এসেছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে আমার মা বসে আছে, তো মা টাটা করে দাও। আজকের মতো টাটা।